আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিজেপি যুব মোর্চার যুব শক্তি সংহনন র্যালি। সোমবার বিবিআই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের পরিক্রমা করে পুনরায় একই স্থানে শেষ হয় র্যালিটি। এতে অংশ নেন জেলার 6টি মণ্ডলের যুব মোর্চার কর্মীরা। দেশজুড়ে যেমন বিজেপির জয়ের ধারা বজায় রয়েছে, ত্রিপুরাতেও তার ব্যতিক্রম হবে না। বিরোধীদের কোনো শক্তিশালী ইস্যু নেই এবং আসন্ন এডিসি পুর নির্বাচন ও 2028 বিধানসভার ভোটে তারা খাতা খুলতে পারবে না বলে দাবি করেন যুব মোর্চার নেতৃত্ব। রাজ্যের দিকে দিকে শান্তি সম্প্রীতি নষ্ট করা হচ্ছে কার সাথে? কংগ্রেস সিপিএম। গোটা দেশের মধ্যে যেখানে ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন হচ্ছে সেখানে জয়কার করছে। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বিহারে কংগ্রেস সিপিএম এবং তাদের শরিক দল মিলে বলেছিল যে বিহারে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে না, কিন্তু ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন এবং উনাকেই ভারতবর্ষের মানুষ যে উনার যেভাবে উনি দেশ এবং বিভিন্ন রাজ্যকে যেভাবে উন্নয়ন করছেন, ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছেন, মানুষের অগাধ বিশ্বাস ওনার উপর। তাই আমরা বিহারে দেখতে পেয়েছি যে ফল, সেই ফলটা আরো বেড়ে গেছে, মানে বিজেপির সিট বেড়ে গেছে, তার শরিক দলের সিট বেড়ে গেছে। কিন্তু আমরা দেখছি আমাদের ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিএম তাদের কাছে কোনো ইস্যু নেই। ওনাদের রাজনৈতিক ওনারা ঘুম থেকে উঠে রাত্র অব্দি সিপিএম কংগ্রেস যৌথভাবে মোদীকে কিভাবে গালাগাল দেওয়া যায়, কিভাবে ভারতীয় জনতা পার্টিকে গালাগাল দেওয়া যায়, আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রীকে কিভাবে গালাগাল দেওয়া যায় কাজ করে যাচ্ছে, কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই। তাই আজকে আমরা যুব মোর্চা ডাক দিয়েছি যে যুব শক্তি আমরা একত্রিত হচ্ছি, আর এখান থেকে আমরা সংকল্প দেব যে আগামী এডিসি নির্বাচন আর আগামী মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন যে উনাদেরকে আমরা, যেটা আমার রাহুল কিশোর বলেছে, সার্ফ এক্সেলের মধ্যে দিয়ে পরিষ্কার করে দেবো। শুধু এটা না, আগাইও এই রাজ্যে সিপিএম কংগ্রেস একটা আসন পাবে না, সেটা আজকে এই র্যালি থেকে আমরা গোটা ত্রিপুরাবাসীকে জানাতে যাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।